এই মেয়ে এই। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। টয়লেট পরিষ্কার করবেন? তুমি মেয়ে মানুষ হয়ে সুইপার তুমি? আসলে আমি এর আগে কখনো মেয়ে মানুষ সুইপার দেখিনি তো তাই। কি করবো চাচা, গরিব মানুষ, পেটের দায়ে সুইপারের কাজ করি বা মেতরের কাজ করি, করতেই হইব। আচ্ছা আচ্ছা, শোনো, কয়েকদিন পর আমার ছেলের বিয়ে। হ্যাঁ, আমার 4-5টা টয়লেট আছে, তো ওগুলো ভরে গেছে, তুমি সুন্দর করে সাফ টাফ করে দিও। হ্যাঁ আচ্ছা ঠিক আছে স্যার। তবে স্যার, যেহেতু 4-5টা বাথরুম, একটু টাকা কিন্তু বাড়াই দিতে হইব। আচ্ছা আচ্ছা, তুমি সেই জন্য কোনো চিন্তা করো না, কিন্তু আমার কাজটা কিন্তু ভালো করে করো, কারণ আমার আত্মীয় স্বজন আসবে, মেহমানরা আসবে, অনেক লোকজন আসবে, কোনো দুর্গন্ধ যেন থাকে না। প্রয়োজন হলে কেরাসিন দিয়ে দিও। আরে চাচা, কোনো দুর্গন্ধই পাইবেন না। আমি মেয়ে মানুষ বইলা যে কাজে ফাঁকি দিমু তা কিন্তু না, আমার কাজ কিন্তু পরিষ্কার, বুঝছেন? তাই চাচা, আমি তো মেয়ে মানুষ হয়ে 4-5টা বাথরুম পরিষ্কার করবো, আমার একটু টাকা কিন্তু বাড়াই দিবেন, আবারও কইতাছি। আচ্ছা ঠিক আছে, মুখের কথাই তো হবে না। বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়। হ্যাঁ, আগে কাজ করো তো। হ্যাঁ রে, কে আছিস? এই যে এই মেয়ে সুইপারকে দিয়ে কাজ করিয়ে বিল যা হয় দিয়ে দিও। যাও। আসি চাচা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাহ, মেয়ে মানুষ হয়ে সুইপারের কাজ করে, মেয়েটা কর্মঠ, দেখতেও খুব সুন্দর। বন্ধু, সামনে তো আমার বিয়ে। হ্যাঁ, আমি কিন্তু চাই আমার বিয়েতে আমার ভার্সিটির প্রাক্তন যে ফ্রেন্ডরা আছে তারা কেউ যেন বাদ না যায়, সবাই এসে আমার বিয়েতে একদম কবজি ডুবিয়ে খাবে। তাই এই দায়িত্বটা, হ্যাঁ এই দায়িত্বটা কিন্তু আমি তোর উপর সঁপে দিচ্ছি, কারণ তুই হচ্ছিস আমার বেস্ট ফ্রেন্ড। আমি চাই তুই এই দায়িত্ব দেখ, ঠিক আছে? স্যার, আচ্ছা আমি তোকে একটু পরে ফোন করছি। হ্যাঁ বলেন। আপনাকে বাড়িতে নাকি সামনে বিয়া? হ্যাঁ, আমাদের বাড়িতে তো বিয়ে, কিন্তু তুমি কি আর তুমি এই কথা জানো কি? আপনাকে নাকি কতগুলো বাথরুম আছে, ওইগুলো নাকি পরিষ্কার করা লাগবে। ওই যে বয়স্ক একটা স্যার আছে না, সে আমারে পাঠাইছে। ও আচ্ছা, চশমা পরা। উনি হচ্ছেন আমার বাবা, উনি ঠিকই বলেছেন। আসলে কিছুদিন পরেই বিয়েটা আমারই, আর কিছু ওয়াশরুম আছে যেগুলো নিট অ্যান্ড ক্লিন করতে হবে, তার জন্য হয়তো পাঠিয়েছি। আচ্ছা আপনি এক কাজ করুন, আপনি কিছুক্ষণ দাঁড়ান, আমি আমার বোনকে ডেকে দিচ্ছি। ফুল, ফুল। কে আছে বল, ডাকছিস কেন? আসলে সামনে তো আমার বিয়ে, আর তুই তো খুব ভালো মতো জানিস যে আমাদের অনেকগুলো গেস্ট আসবে বাইরে থেকে, তাই আমি চাচ্ছি যে আমাদের যে ওয়াশরুমগুলো আছে সেগুলো যেন ফুল নিট অ্যান্ড ক্লিন হয়ে যায়। আচ্ছা তুই এক কাজ কর, তুই বরং ওই যে উনি আসছে ক্লিন করার জন্য, ওনাকে দেখিয়ে দে। আমি দেখিয়ে দেবো? এ তোর প্রবলেম কি রে? সবসময় আমাকে হুকুমের উপর রাখিস কেন? বাড়ি থেকে আর কোনো লোকজন নেই, তোর চোখে কি পড়ে না? বিয়ে তোর, তোর কাজ তুই কর, আমাকে বলছিস কেন? হ্যাঁ আশ্চর্য, সামনে একজন মানুষ দাঁড়িয়ে আছে, তার সামনে তুই এইভাবে কথা বলছিস কেন? আর তাছাড়া বাড়ি থেকে আর কোনো মানুষজন আছে? অনেকগুলো তো কাজ বাসায় পড়ে আছে, সেগুলো তো আমাকে সামলাইতে হচ্ছে, তাই না? তোকে জাস্ট শুধু বললাম ওয়াশরুমগুলো দেখিয়ে দে। বিয়েটা যেহেতু তোর, কাজ কাম সব তুই করবি। তাছাড়া আমি যতটুকু জানি, যাদের বিয়ে বিয়ের আগে তারাই সব কাজ কাম করে, তোর বিয়ে তুই কাজ কাম কর। আমি না নতুন করে একটা রুলস শুনলাম তোর কাছে, যে যার বিয়ে সে সব কাজ করে। আমি কোথাও এমনটা দেখিনি, যার বিয়ে সে চুপচাপ থাকে, বাকিরা সবকিছু ম্যানেজ করে। আর তোর কাছে রুলসটা পুরাই উল্টা। বাপ রে বাপ, বড় লোকরা কি এমনই হয়? কোথায় কোথায় ঝগড়া করে। দুই ভাই বোনের মধ্যে কি রকম লাইগা রয়েছে, মনে হইতাছে সাপ আর বেজি। দুজনের মধ্যে একজন দেখাই দিলেই তো হয়, তা না কেমনে করে রেশারেশি করতেছে। শোন ভাই, আমি তোর একটা কথা পরিষ্কার করে বলে দিতেছি, তুই আমারে কোনো কাজের জন্য হুকুমদারি করবি না। আমার যখন বিয়ে হবে তখন আমি আমার কাজ করব, এখন তোর বিয়ে তুই তোর কাজ করে নে। আর শোন, প্রয়োজন হলে না আমার বিয়ের আগে বাথরুম আমি নিজেই পরিষ্কার করব। আরে থামেন থামেন, আপনারা কি শুরু করছেন? দুজনে মিলে ঝগড়া শুরু করছেন। আপনারা তো ভাই বোন, ভাই বোনরা কি এত ঝগড়া করে নাকি? আচ্ছা আপনাকেও দুইজনা কাউরেই দেখাই দিতে হইব না, আমি নিজে খুঁজে বাইর করতেছি। আপনি শুধু কোন যে বাথরুমটার রাস্তা কোনটা, আমি রাস্তা খুঁজে খুঁজে বাথরুম ঠিকই খুঁজে বাইর করব। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এই দিক দিয়ে সোজা গিয়ে ডানে। সোজা যাইয়া ডানে? আচ্ছা ঠিক আছে। এই সর, গাড়ি নিয়ে বেরোবো। গাড়ি নিয়ে বেরোবি মানে? কোথায় তুই বেরোবি? আরে আমি নিজেই আমার বিয়ের দাওয়াতের জন্য গাড়ি নিয়ে যাবো। এই তুই বিয়ের দাওয়াতের জন্য রিকশা দিয়ে যা। এই তোর সমস্যা কি? সব সময় তুই আমার সাথে লেগে থাকিস কিসের জন্য? তুই আমার পেছনে লেগে থাকিস, আমার মনে হচ্ছে তুই আমার সৎ ভাই। আচ্ছা যাই হোক, আমার বান্ধবী দাঁড়িয়ে আছে, ওর বার্থডেতে যেতে হবে। আমি কোনোভাবে এই গাড়ি তোকে নিয়ে যেতে দেবো না। বিয়ে আমার সব কাজ যেহেতু আমাকেই করতে হবে, আমি নিয়ে যাবো, তুই পারবি না। তোর শ্বশুর বাড়িতে বল, তারা তোকে গাড়ি পাঠাবে, ঠিক আছে? তুই বল না তোর শ্বশুর বাড়িতে, সে গিয়ে তোকে গাড়ি পাঠাবে, আমার সমস্যা কি নেই। এই তোর মাথা নষ্ট হয়েছে, আমার কি বিয়ে? মাথা আমার নষ্ট হয়নি, মাথা তোর নষ্ট হয়েছে। তোর নষ্ট হয়েছে। আমি যদি
মিজাজটা গরম হয় না ছাড় করতেছি। এই টাইসন, আরে আসে না কেন? কত লিস্ট করা বাকি আছে, সারাটা খালি দেরি করে। এই টাইসন, কানেও কি কম শোনে নাকি? টাইসন, আরে খাতা কলম নিয়ে আয়, কয়বার কইলাম শোনেই না। মা এই তো কি খাতা কলম নিয়ে আইছি। আনছস? হ্যাঁ। নে লিস্ট কর। আচ্ছা মা, খাতা কলম দিয়ে কি করবা তুমি? বুঝলা গেছস? তাড়াতাড়ি লিস্ট কর। মা কিসের লিস্ট করব? তুই ভুলে গেছস তোর বোনের বিয়া, লিস্ট করতে হইব না? মা তার জন্য কি লিস্ট করতে হয় নাকি? আরে আমাদের এলাকায় অনেক অসহায় গরিব মানুষ আছে, তাদেরকে একবার বললেই তো হইব। আর তাছাড়া ফেসবুকে আমি অনেকজনরেই আমার বোনের বিয়ের কথা বলে দিছি, মানে দাওয়াত দিয়ে দিছি। এই হারামজাদা, তুই ফেসবুকে যে দাওয়াত দিলি, আমরা কি অত রান্না বান্না করি? আর সবাই দাওয়াত দেওয়ার দরকার কি? আমার কথা হইল যে আমাদের ভালো উপহার দিবে তাদেরকে আমরা বাচ্চা বাচ্চা দাওয়াত দেব। তুই লিস্ট কর। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আমি লিস্ট করলাম, তারপরে কি হবে? পরে কি হবে? ওই লিস্ট দেখা যে আমাদের বাড়িতে দাওয়াত খাইতে আসবে, যে ভালো ভালো উপহার দিবে, তাদের লিস্টটা রাখবি উপরে চিহ্ন দিয়া। যারা আমাদের বাড়িতে আইসা বিনা উপহারে খায়া যাইব, তাদের সাথেও আমরা সেই ব্যবহার করব। আমরাও তাদের বাড়িতে দাওয়াত খেতে যাবো, কিচ্ছু নিয়ে যাবো না, খাইয়া আইসা পড়ব। আবার যাওয়ার সময় করুম কি জানোস? একজন দুইজন নিমু না তো, আমার গোষ্ঠী ধইরা নিয়ে যাবো। তাহলে সদবোধ। হ্যাঁ মা তুমি না আসলে, আচ্ছা আমাদের কি টাকা পয়সা কোনো কম আছে? হ্যাঁ আমাদের যে উপহার লাগবে তার কোনো কথা আছে? আরে আমাদের এলাকায় যে অসহায় গরিব মানুষ আছে, যেহেতু বোনের বিয়ে হইতেছে, তাদেরকে একটু মন খুশি করে যদি পেট ভরে খাওয়াই দাও, তাহলে তারা অনেক খুশি হইব, অনেক দোয়া করবে। এই সারা, টাকা পয়সা থাকলেই কি এমনি এমনি খাওয়াইতে হইব? হ্যাঁ, আরে বৈশাখ খাইলে তো রাজার ভান্ডারও শেষ হয়ে যায়, সেইভাবে আমি টাকা খরচ করতে রাজি না। মা এসব ঠিক না, আসলে বিয়া খাইতে আইসা কেউ উপহার দিতেও পারে, আবার নাও দিতে পারে, তাই বলে কি লাল কালি দিয়া দাগ দিয়া রাখতে হইব? এখন কি তোর কাছে আমার শিখতে হইব যে লাল কালি দিমু না কালো কালি দিমু না কারে দাওয়াত দিমু না কারে দাওয়াত দিমু না? আমি যেটা কইতেছি তুই সেটাই কর। তুই আমারে বুদ্ধি দিস না, তুই আমারে লেকচার দিস না, আমার আর শুনতে ভাল লাগতেছে না। এই তুই লিস্ট কর। এই এলাকার যত নাম করা লোকজন আছে সবার নাম লিখ। লিখ সুলেমান, রহিম বাদশাহ, বিলকিস বেগম, জামান সাহেব, লিখছি ইদ্দিস মিয়া। লিখছি। এই সবই কি আমি কমু? তুই কি নিজে থেকে একটু মনে করে করতে পারস না? সব যদি আমি এখন বইসা থাকি এখানে, তোর লিস্টে সারাদিন পার হয়ে যাব। তুই লিখতে থাক, আমি পাশে এখানে যাইয়া ওই একজন আছে না, তারে বইলা শিগা। আচ্ছা ঠিক আছে। আল্লাহ, নে লিখ। বাপরে বাপ, বড় লোক বাথরুমে এত দুর্গন্ধ! আমি তো ভাবছি বড় লোকদের বাথরুমে সবসময় সুগন্ধ থাকবে, কারণ তারা ভালো মন্দ খায়। তা না, তারপর বাথরুমে তো যাওয়াই যাইতেছে না। মনে হইতাছে বড় লোকরা তো মদ খায়, গাঁজা খায়, ওই মদ গাঁজারের গন্ধ। টাকারে কইতে হইব, টাকারও বেশি বাড়াই দাও লাগে। আসসালামু আলাইকুম বেন সাহেবা। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? এই তো আছি, তো ভালোই। তো আপনার কি খবর? সবাইকে দাওয়াত টাওয়াত কি দেওয়া হয়ে গেছে? আরে কি বলেন, আমার তো সব প্রায় শেষ। আপনার কি খবর? আমি তো বেন, মানে আমার আশপাশে যত দুই চারটা গ্রাম ছিল, গরিব দুঃখী কাউকে বাদ দেইনি, প্রত্যেকটা ঘরে ঘরে যে আমি দাওয়াত দিয়েছি। আরে বিয়ে সাহেব, আপনি কি বললেন? গরিব দুঃখী সবাইকে আপনি দাওয়াত দিয়েছেন? হ্যাঁ বেন সাহেব, আমি কাউকে বাদ দেইনি। কারণ কি, ওরা গরিব মানুষ, বছরে একবার ভালো মন্দ খেতে পারে না। তাই আমি চিন্তা করলাম যে আমার ছেলের বিয়ের উসিলায়
আমি কাউকে নিরাশ করব না, সবাই আসবে। এবং কি বেআইন আরেক খবর আছে, আমি সবাইকে এটাও বলেছি যে তোমরা কিন্তু সবাই যাবে, যে পেট ভরে খেয়ে আসবে, কিন্তু কোনো গিফট কিন্তু কেউ সঙ্গে আনবে না। আমি কোনো উপহার চাই না, তোমরা মন ভরে খেয়ে যেও, আর আমার ছেলের জন্য, ছেলের বউর জন্য দোয়া করে যেও। সর্বনাশ, হ্যাঁ? এই জন্যই তো বলি আপনার টাকা পয়সা এত কম কেন আর আমার টাকা পয়সা এত বেশি কেন? আপনি যদি এইভাবে গরিব দুঃখী সবাইকে দাওয়াত করে খাওয়ান তাহলে আপনার কি ধন সম্পদ থাকবে? এই দেখেন না আমার ব্যাপারটা, আমি তো লিস্ট করছি, বড় বড় নামগুলো আগে রাখছি এবং লিস্টের পাশে আমার ছেলেকে বলে দিছি যারা উপহার না আনবে তার পাশে লাল কালি দিয়ে দাগ দিয়ে রাখতে। তাহলে আমরা তাদের চিনে রাখলাম, আমাদের যখন ভবিষ্যতে ওরা দাওয়াত দেবে আমরাও তখন খালি হাতে যাব। এতে কি হবে, শোধ হয়ে যাবে না ব্যাপারটা? ওরাও খালি হাতে খেয়ে গেল, আমরাও খালি হাতে খেয়ে আসলাম। একটু বুদ্ধি করে চলতে হয় বিআই সাহেব। ভবিষ্যতের কথা যদি এখন চিন্তা না করেন কবে চিন্তা করবেন? আপনার টাকা পয়সা থাকা মানে তো আমার টাকা পয়সা থাকা, তাই না? আপনি আমার মতো চালাক হয়ে যান। বিএন সাহেবা, আপনার কথা শুনলাম সব, কিন্তু বিএন সাহেব একটা বার একটু চিন্তা করেন তো, আমাদের আশপাশে যত গরিব দুঃখীরা আছে ওদেরকে যদি আমরা একটু খেয়াল না রাখি বা ওদের দুঃসময়ে পাশে যদি না দাঁড়াই তাহলে কি এটা হয়? কারণ আল্লাহ তো আমাদেরকে অনেক দিয়েছে, এত সম্পদ আমরা যে করেছি, মরার সময় তো আর আমরা এই সম্পদ সঙ্গে নিয়ে যাব না। তাই আমি চিন্তা ভাবনা করেছি আমার এই ছেলের বিয়ের উসিলায় আমি 10 গ্রামের মানুষ খাওয়াবো এবং মন থেকে খাওয়াবো, তাদের থেকে এই খাওয়ার বিনিময়ে কিছু নিব না। আর বিয়ে না, আপনাকেও আমি বলবো যে আপনিও যদি আমার মতো এই নিয়মটা যদি করতেন মনে হয় ভালো হতো। না 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 না, আল্লাহ এটা কি বললেন আপনি? আপনার চিন্তা আপনি করেন, আপনার মতো অত বোকা না আমি যে আমি এখনই আমার ধন সম্পদ নষ্ট করে দিব, অসহায় দুঃখীদের খাওয়াবো, পরে আমি নিজে খাবার পাবো না। ছি 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 ছি, এমন মন মানসিকতা আমার নাই। আমি চাই এখন থেকে ধন সম্পদ ঠিক রাখতে, মানুষকে কম খাওয়াবো, আমার হাতের টাকা আমার হাতে থাকবে। আরে দাওয়াত দিছি তো কি হয়েছে, আমার ছেলের দাওয়াতে আসবে, ওদের একটা দায়িত্ব নাই? ওরা কেন বিনা উপহারে খেতে আসবে? এটা তো আপনি ঠিক বললেন না। আমি এইরকম দাওয়াতি পছন্দ করি না, যারা বিনা দাওয়াতে খেতে আসবে তাদের তো আমি দাওয়াতই দিব না। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আপনার যেটা ভালো মনে হয় আপনি সেটাই করবেন। আচ্ছা বিএন সাহেব, একটা কথা কিন্তু আপনার সাথে আমার বলা হয়নি, সেটা হচ্ছে যে বরযাত্রী আপনি যে কজন আপনি বলবেন আমি সেই কয়েকজনই নিয়ে আপনার বাড়িতে আমি। আরে বিআই সাহেব একদম ঠিক কথা বলেছেন, ভালো কথা আমাকে মনে করিয়ে দিয়েছেন। আপনি 100 জনের উপরে কিন্তু যাবেন না, খবরদার ভুলেও না, 101 জনও না হয়। বিএন সাহেব আমার আত্মীয় স্বজন অনেক আছে তো, কাকে রেখে কাকে নিয়ে যাব? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আপনি যা বললেন সেটাই হবে। আপনি এক কাজ করবেন, আপনার যে গরিব আত্মীয় স্বজন আছে না ওদেরকে বাদ দিয়ে দিবেন, দিয়ে যারা বড় লোক আছে পয়সাওয়ালা তাদের নিয়ে চলে আসবেন। আচ্ছা ঠিক আছে, তাহলে ওই কথাই রইলো, আপনি সময় মতো আপনার ছেলেকে নিয়ে বরযাত্রী নিয়ে চলে আসবেন। আমি আসি, আমার অনেক কাজ আছে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা তাড়াতাড়ি আসবেন। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আল্লাহ হিদায়াত করুন। টয়লেট পরিষ্কার করবেন, টয়লেট। স্যার। কি রে উর্মি, তোর এই অবস্থা কেন? মাহফুজ ভাই, তুমি এখন যেটা দেখছো কাউরে কিন্তু কিছু কইও না, মানুষ যদি জানে তাইলে আমার বদনাম হয়ে যাইব। আরে মানুষ জানা না জানা এটা হইতেছে পরের বিষয়, তুই সুইপারি করতেছস কেন এইটা কো আগে। আছে অন্য একটা কারণে, এইটা আমি তোমার বলতে পারবো না। চিন্তা কর, বলতে পারবি না? আমি তোরে বারবার বললাম যে তুই আমার বিয়েটা কর, আমি অফারও পাঠাইছি, অ্যাকসেপ্ট করলি না, এখন সুইপারি করতেছস। সি সি সি, এই কাজে নামলি কেন? দেখো মাহফুজ ভাই, তোমার তো আমি কইছি আমি কি লিগে এই কাজ করতেছি সেইটা আমি বলতে পারবো না, অন্য একটা কারণে করতেছি। তুমি এই কথা আমার জিগাইও না, কিন্তু আমি যে সুইপারি করি এই কথা গ্রামের কারো কাছে করি না। আচ্ছা আমি সবই বুঝলাম, কিন্তু তোদের তো টাকা পয়সা ধন সম্পদ কোনো কিছুর অভাব নাই, তবু তুই এই কাজ করতেছস। তোর ফ্যামিলির মধ্যে যদি কোনো ঝামেলা থাকে ওইটা আমার বল, আনাই চল আমরা পালাই গিয়ে বিয়েটা কইরা ফেলাই, আমি তো তোরা পছন্দ করি, ভালোবাসি। না মাহফুজ ভাই, আমি তোমার বিয়ে করতে পারবো না।
আর তাছাড়া আমার বিয়ে ঠিক হয়ে গেছে। তোমার এখন আমি কিভাবে বিয়ে করি কত? কি তোর বিয়ে ঠিক হয়ে গেছে? হ, আমার বিয়ে ঠিক হয়ে গেছে। ভাবছিলাম তোমারে দাওয়াত দিব, কিন্তু সময় পাই নাই তো, সেই জন্য দেওয়া হয় নাই। তুমি যাইও, সামনেই আমার বিয়ে। কার সাথে তোর বিয়ে ঠিক হয়েছে? আমি চিনি না, মা পছন্দ করছে। ছেলেটা নাকি অনেক ভালো আর অনেক সুন্দরও। আর তুমি তো জানোই আমি মার উপরে কোনো কথা কই না, তাই আমি আর অমত করি নাই। আমি জানি তুমি আমারে ভালোবাসো, কিন্তু তোমারে তো আমি বলছি আমি তোমারে কোনোদিনও ভালোবাসতে পারবো না, কারণ আমার মা তোমারে কখনো মাইনা নেবে না। হ, তোর মাই তো আমার বিয়েটা ভেঙে দিছে, মুখের উপর সরাসরি না কইরা দিছে। যাক, তোর যেহেতু বিয়ে ঠিক হইছে, তুই সুইপারি করতে ভালোবাসস, তুই তোর সুইপারি আর তুই তোর ওই যে হবু জামাই তারে নিয়ে থাক, আর তুই তোর মার সকল কথা মান। আমার কথা তোর চিন্তা করতে হইব না, তোর কথাও আমার চিন্তা করতে হইব না। আমি যাই। কারো কাছে কিন্তু কইও না। লোকটা যে মুখ পাতলার পাতলা, যদি কারো কাছে বইলা দেয় যে আমি একজন সুইপার, তাহলে তো সর্বনাশ হয়ে যাবে। বিশেষ করে মা তো মনে মাইরাই ফেলাইব। তাড়াতাড়ি এই এলাকা থেকে সরি। তোমার মা এত দেরি করতেছে কেন মেয়ে আনতে? না আসলে সাজুগুজুর ব্যাপার তো একটু দেরি হয়েছে। না, ব্যাপারটা হচ্ছে মেয়েদের যেদিন বিয়ে হয় সেদিন একটু বেশি কান্নাকাটি করে মা মেয়ে, তার জন্য একটু দেরি হচ্ছে। আমাদেরও তো সময়ের দাম আছে। বাবা, তোমাকে আমি আগেই বলেছিলাম যে আমি এখানে আসবো না, জোর করে নিয়ে আসলে। আজকে তো আমার বিয়ে না, এখানে আমাকে আনছো কেন? আমি বাড়িতে যাই, ভালো লাগতেছে না। তোমাকে আমি কতবার করে নিষেধ করলাম না যে একে নিয়ে আসার দরকার নাই? আসলে আমি এমনি তো তোর বিয়েতে আসতে চাই। ফুল থাক না, আমি মরে যাচ্ছি। বিয়ান সাহেবা একটু মেয়েকে নিয়ে তাড়াতাড়ি আসুন। এই যে মেয়ে হাজির। বাবা, হ্যাঁ, এ তুমি কোন মেয়েকে আমাদের বাড়ির বউ করতে এসেছো? এটা তো একটা সুইপার। আরে হ্যাঁ হ্যাঁ, তাই তো। এই মেয়েই তো সেই দিন আমার বাড়ির টয়লেট পরিষ্কার করেছে। এই সুইপারটাই এখানে কেন? আর সে সেজেছে কেন? বিয়ান সাহেব, আপনার মেয়ে কোথায়? এই সুইপারটাই এইখানে কেন? কি আজে বাজে কথা বলতেছেন আপনি? আপনার কি মাথা খারাপ হয়ে গেছে? এটাই তো আমার মেয়ে, আর আমার মেয়ে সুইপার হতে যাবে কেন? বিয়ান সাহেবা, আমার মাথা ঠিকই আছে, আমি সুস্থ মানুষ। এ হচ্ছে সুইপার, আপনি এর কাছে জিজ্ঞেস করে। কয়েকদিন আগে আমার বাড়ির টয়লেট পরিষ্কার করেছে। আরে চাচা, আপনার কোথাও ভুল হচ্ছে। আপনি ওনাকে বলতেছেন সুইপার? হ্যাঁ, ওনার কি টাকা পয়সা দ্বন্দ্বলতের কোনো দিক থেকে অভাব আছে? উনি কেন সুইপারি করবে? এই, আমার বাবাকে তাহলে মিথ্যা বলছে? এই মেয়েটা সত্যি সত্যি একটা সুইপার, আর আমি নিজে সাক্ষী। ও তো কয়দিন আগে আমাদের বাড়িতে গিয়ে বাথরুম পরিষ্কার করেছে। আমি নিজেও সেটা সাক্ষী, এবং কি আমি নিজে তাকে দেখিয়ে দিয়েছি আমাদের ওয়াশরুমটা কোন দিকে। সে গিয়ে ওয়াশরুম পরিষ্কার করলো, আর এই মেয়ের সাথে আমার বিয়ে ঠিক হয়েছে। বাবা, এসবের মানে কি? মান সম্মান কি কোনো কিছু নেই আমাদের? শেষমেশ একটা সুইপারের সাথে না জেনে না শুনে উল্টাপাল্টা কথা বলবে, আর আমরা সেটা মেনে নেব? ও সুইপার হতে যাবে কেন? ও আমার মেয়ে। বিয়ান সাহেব, আপনি ভুল করছেন। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। এই মেয়ে, তুমি কেন চুপ করে আছো? হ্যাঁ, তুমি উত্তর দাও। আমরা যা বলছি এগুলো সত্যি না মিথ্যা বলো। আরে ও কি বলবে? ও তো একটা সুইপার, সেটা তো আমরা পরিবারের সবাই জানি। আর তার থেকে বড় কথা হচ্ছে, একটা সুইপারের সাথে কখনোই কোনোভাবেই আমি বিয়ে করতে পারবো না। এটা হচ্ছে আমার ফাইনাল কথা। আরে ভাইয়া, তুই এত কথা বলছিস কেন? ওই মেয়েটা যে একটা সুইপার, এটা তো আমরা সবাই জানি। এখানে তো আমাদের প্রমাণ দেওয়ার কিছু নেই। আমি আশ্চর্য হয়ে যাচ্ছি। বিয়ান সাহেবা, আপনি আমাদেরকে এইভাবে অপমান না করলেও পারতেন। আপনি একটা সুইপারের সাথে আমার ছেলের বিয়ে দিতে চাচ্ছেন? অসম্ভব। এই মেয়ে, তুই কেন সুইপারগিরি করতে গেলি? আমাদের কি টাকা পয়সার অভাব আছে? এভাবে মান সম্মান ধুলোয় না মিশালে কি হতো না? মা, আমাদের টাকা পয়সা ধন দৌলত অনেক আছে, কিন্তু সেগুলো তো তুমি নিজের জন্য খরচ করো, কোনো গরিব দুঃখী মানুষের জন্য খরচ করতে চাও না। তুমি সব সময় তোমার চিন্তা করো, কিন্তু তুমি এই চিন্তা করো না যে তোমার আশেপাশে অনেক গরিব মানুষ আছে যারা কিনা খেতে পায় না, যাদের কিনা বাবা নেই মা নেই। এইগুলো তো কখনো চিন্তা করো না। তুমি কি আজও পর্যন্ত কোনো গরিব মানুষকে সাহায্য করেছো? করোনি।
যদি আমি করতে যাই তখন তুমি আমাকে বকা দাও। আমি তো এখন পড়াশোনা করি, আমি পড়াশোনা শেষ না হওয়া পর্যন্ত ভালো একটা চাকরিও করতে পারবো না, কারণ তুমি আমাকে করতে দিবা না। তুমি বলেছো আমি নাকি পড়াশোনা শেষ না হওয়া পর্যন্ত কোনো চাকরি বাকরি করতে পারবো না। সেই জন্য আমি বাধ্য হয়ে সুইপারের কাজ করছি। শুধু সুইপারের কাজ না, আমি যখন যে কাজ পাই ওই কাজই করি। কেন জানো? কারণ আমি একটা অনাথ আশ্রম খুলেছি, যেখানে কিনা গরিব দুঃখী মানুষ যারা খেতে পায় না, পড়তে পায় না, তাদেরকে আমি চালাচ্ছি। তাদের ভরণ পোষণের সমস্ত খরচ আমি নিজে চালাচ্ছি। সেই জন্য বাধ্য হয়ে আমি তোমার অগোচরে যখন যে কাজ পাই তখন ওই কাজই করি। আর সেরকমই একদিন সুইপারের কাজ করতে গিয়ে ওনাদের সঙ্গে আমার দেখা হয়েছে। আমি তো জানতাম না ওই বাড়িতেই আমার বিয়ে ঠিক হয়েছে, কারণ তুমি তো আমাকে বলোনি ছেলেকে। আর ওনারা জানলেও আমি এই কাজই করতাম, কারণ আমি সবসময় নিজের আত্মার শান্তির কথা চিন্তা করি। এই যে গরিব মানুষদের যখন খাবার দেই না, ওরা খাবারটা পেয়ে যখন খুশি হয়, তখন বিশ্বাস করো ওদের এই খুশি দেখে আমি নিজেই খুশি হয়ে যাই। আর এগুলো তো তুমি বুঝবা না, তুমি তো সবসময় চিন্তা করেছো টাকার উপরে টাকার পাহাড় বানাতে। আমি তো ওই চিন্তা করতে পারি না মা, তাই আমার আনন্দটা তুমি বুঝবা না মা। এখন ওনরা যদি এইগুলো জেনে আমার বিয়েটা ভেঙে দেয় তাতেও আমার কোনো আফসোস নেই, কারণ আমি চিন্তা করেছিলাম বিয়ের পরেও আমি ওই অনাথ আশ্রমটা চালাবো। সেটার জন্য যদি আমার সুইপারগিরি করে চালাতে হতো তাও আমি করতাম। তো লজ্জা লাগলো না এতগুলো মানুষের সামনে আমাকে অপমান করতে? তুই সুইপারগিরি করতে গেছিস, তার মানে তুই আমাকে অপমান করেছিস, আমাদের বংশের মর্যাদা নষ্ট করেছিস। তো লজ্জা লাগলো না? আবার বড় বড় কথা বলছিস যে সুইপারগিরি করে অনাথ আশ্রম চালাবি। কেন, তোর দায় পড়েছে নাকি সুইপারগিরি করে অনাথ আশ্রম চালানোর জন্য? মা, ভালো কাজ করলে না লজ্জা হয় না, বরঞ্চ প্রাউড ফিল হয়। আর লজ্জা তো তোমাদের হওয়া উচিত, কারণ তোমরা টাকা পয়সা সবকিছু ব্যাংক ব্যালেন্স করো, গরিব দুঃখী মানুষদেরকে খাওয়াও না। ভাই, আমি খুবই লজ্জিত এবং দুঃখিত। আপনারা আমার মেয়েকে বিয়ে করতে হবে না, আপনারা অন্য একটা মেয়ে দেখে আপনার ছেলের বউ করে নিয়ে যান। অসম্ভব। মেঘ না চাইতেই বৃষ্টি। আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া। আমি যা খুঁজেছিলাম আল্লাহ আমাকে তাই পাইয়ে দিয়েছে। এই সুযোগ তো আমি হাতছাড়া করতে পারবো না বিয়ান সাহেব। এসব কি বলছেন? হ্যাঁ, কারণ আপনি এতক্ষণ যা বললেন, আপনি লজ্জায় মরে যাচ্ছেন, আপনার মান সম্মান শেষ হয়ে যাচ্ছে। না বিয়ান সাহেব, না, আপনি আরো গর্ব করবেন আপনার এই মেয়েকে নিয়ে। আমি এই ধরনের একটা মেয়ে আমি খুঁজছিলাম আমার খোকার জন্য। কারণ যেই মানুষের হৃদয়ে, গরিব মানুষের জন্য হৃদয় কাঁদে, সে আর যাই হোক সেই মানুষটা অনেক ভালো। এমন একটা মেয়েকে আমার ছেলের বউ করে আমার সংসারে নিয়ে গেলে আমি গর্বিত মনে করব নিজেকে। হ্যাঁ বাবা, তুমি একদম ঠিক কথা বলেছ। আমি কিন্তু তোমার নীতি নিয়েই বড় হয়েছি, আর তোমার মতো করে চলতে শিখেছি। আমাদের বংশের সম্মান মর্যাদা আমার মনে হয় এই মেয়ে সব কিছু ধরে রাখতে পারবে। নয়তো বাবা, বর্তমান সময়ে তুমি একটু খেয়াল করে দেখো তো, কোন মেয়েটা আছে যে নিজের সাজ সজ্জা সব কিছু ছেড়ে দিয়ে অনাথদের পাশে দাঁড়াবে? তাও আবার নিজের পরিবারের সম্মানের কথা একটাবারের জন্য চিন্তা করেনি। সব কিছু সে বিলীন করে দিয়ে সুইপারের কাজ করেছে শুধুমাত্র অনাথদের মুখে ভাত তুলে দেওয়ার জন্য। এরকম মেয়ে পাওয়া এখন সত্যি বিরল। তাই বাবা, আমি বলছি আমার ওকে বিয়ে করতে আর কোনো আপত্তি নেই। তুমি সব কিছুর বন্দোবস্ত করো। শাবাশ খোকা, শাবাশ। এই তো বাপ কা বেটা সিপাही का ঘোড়া। কুছ নেই তো থোড়া থোড়া। এই তোমরা আর দেরি করো না, নিয়ে চলো আমার বৌমাকে। কিন্তু আমার একটা শর্ত আছে। হ্যাঁ মা, তুমি বলো তোমার কয়টা শর্ত? সব শর্ত আমি মেনে নেব। একটাই, বিয়ের পরে আমি কিন্তু সুইপারিই করব। ভাবি, তুমি একদম চিন্তা করো না, প্রয়োজন হলে ঝাড়ু আর বালতি আমি তোমাকে এগিয়ে দেব। এখন আমার একটি শর্ত আছে। আবারও শর্ত? হ্যাঁ, আমার মেয়ে যখন আপনার বাড়িতে যাবে ছেলের বউ হয়ে, এরপর থেকে আমি আমার যত সম্পত্তি আছে আমি অনাথ আশ্রমে দান করে দিব। তবুও আমি আমার মেয়েকে বিয়ের পর শ্বশুর বাড়িতে সুইপারগিরি করতে দিব না।